This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের একটাই দাবি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কিছুদিন আগে আমার হাতে 10 লক্ষ সিট রয়েছে, সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের 1 লক্ষ সিট দিন, আমাদের আর কিছু চাই না। আমরা আমাদের 1 লক্ষ সিটের দাবি নিয়ে আমরা আমরণ অনশন করব। এখানে আমাদের একটাই দাবি, 1 লক্ষ সিট বৃদ্ধি করতে হবে। পুলিশ যদি আমাদের সহযোগিতা করতো তাহলে আমরা অসুস্থ হয়ে পড়তাম না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, পুলিশ আমাদের হঠাৎ করে বাধা দিল। আমরা পুলিশকে বারবার অনুরোধ করেছি আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, কিন্তু পুলিশ বারবার আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা পুলিশকে বলতে চাই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চাই। ওনারা যত তাড়াতাড়ি আমাদেরকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার অনুমতি করিয়ে দিবেন, তখন আমরা আন্দোলন তুলে নিতে বাধ্য হতে হতে আজকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা এতটাই জীবনামৃত জীবনে আমরা দাঁড়িয়ে আছি, মৃত্যুর মিছিলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এতটা বছর ধরে আমরা ওয়েট করার পরে আজকে আমরা বিনিময়ে কি পেলাম? যোগ্যতার কোনো সম্মান পেলাম না, কোনো রকম ন্যূনতম সামাজিক সম্মান পেলাম। প্রত্যেকটি পরিবার আজকে ডিপ্রাইভ হয়ে গেছে। এই যে 70 কাট পরীক্ষা হচ্ছে, কত কাট আপ? 75 কাট আপ। ভারতীয় সংবিধান ব্রেক করা হয়েছে। ভারতীয় সংবিধানে এই বৈষম্য কোথাও লেখা আছে? একদম হ্যাঁ। এটা একটাই বক্তব্য, 2016 যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য আলাদা নিয়োগ করা উচিত ছিল। তাদের 10 নম্বরের বিরুদ্ধে আমার অভিযোগ নেই। 2016 ক্যান্ডিডেট তারা ঠিক আছে, কিন্তু আদার্স যারা কেভিএস, এনভিএস, অন্যান্য যারা গভর্নমেন্ট প্যারা টিচার তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কিসের জন্য? আমরা যারা এত লক্ষ ফ্রেশার ক্যান্ডিডেট, সেখানে আমরা 70 পেয়েও ডাক পাচ্ছি না। তাহলে বৈষম্য চলছে না? ও যদি 10 নম্বরে একটা 1 নম্বরের জন্য কাট আপ ডাউন হয়, সেখানে চাকরি পায় না, তাহলে 10টা নাম্বার, তাহলে সেখানে ওরা কত এগিয়ে যাচ্ছে। তাহলে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। আমাদের একটাই দাবি ছিল, এমনকি শিক্ষামন্ত্রী নিজেও বলেছিলেন যে ফ্রেশারদের জন্য একটা প্যানেল হোক, আর যারা 2016 ক্যান্ডিডেট তাদের জন্য একটা প্যানেল হোক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই এই দাবি মানেননি। উনি বলেছিলেন তাতে আমার ফায়দা কি হবে? উনি নিজে বলেছিলেন আমার ফায়দা এতে কি আছে? আমি একটাই পরীক্ষা নেব, ডবল চাকরি কেড়ে নিয়ে কি চাকরি দেওয়া, এটাকে ডবল চাকরি বলা হয়? অ্যাকচুয়ালি বলা হয় যে ন্যূনতম সম্মান দেওয়া হয়।